নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নিউ ইয়ার স্পেশাল ফ্রুট কেকের রেসিপি নিয়ে। এই রেসিপিটিতে এত সহজভাবে কেক বানানো দেখানো হয়েছে যে যারা একেবারে আগে কোনো দিন কেক বানাননি তারাও কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়িভাবে এই কেকটি বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এই কেক বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। কতটা স্পঞ্জি কেকটা তাহলে দেখেই তো বুঝতে পারছেন। এখন আমি কেক বানানোর উপকরণগুলো জোগাড় করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, এখানে আমি আমন্ড এবং আখরোট সবই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন। ফ্রুট কেকে যত বেশি ফ্রুটস দেওয়া হবে তাতে কিন্তু টেস্ট ভালো হবে। চাইলে আপনারা মোরব্বা যদি থাকে বাড়িতে সেক্ষেত্রে কিন্তু মোরব্বাও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে টুটি ফুটি। টুটি ফুটিটা অবশ্যই দিতে হবে এবং এই কালারফুল টুটি ফুটি দিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাচ্চারা এই ফ্রুট কেক খেতে খুব ভালোবাসে, তাই বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি দেওয়া যেতে পারে। আমি এখানে এই ফ্রুট কেকের জন্য অরেঞ্জ নিয়ে নিয়েছি। এখানে দুটো অরেঞ্জ নিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ যে সিরাপ বা অরেঞ্জ যে জুস পাওয়া যায় বাজারে সেটাও নিতে পারেন। এখানে আমি অরেঞ্জটাকে পিল করে নেব এবং অরেঞ্জের জুসটা হাত দিয়ে বের করে নেব। চাইলে একটা ছাঁকনির সাহায্যেও আপনারা বের করে নিতে পারেন। আমি খুব সহজভাবে দেখাচ্ছি তাই কিন্তু এইভাবেই কিন্তু বের করে নিচ্ছি। যাদের হাতের কাছে কিছুই নেই তারা কিন্তু এইভাবেই ফ্রুট কেকটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে এই রকম আপনারা কিন্তু জুসটা বের করে নেওয়ার জন্য কমলা লেবুটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এই লেবুটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে শুধুমাত্র বীজ এবং খোসাগুলোকে হাত দিয়ে নিকড়ে নিলেই কিন্তু অরেঞ্জ জুস বাড়িতেই খুব কম খরচেই রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে তারপরে এই খোসাগুলোকে হাত দিয়ে নিকড়ে আমি তুলে নেব। অরেঞ্জ জুস বের করে নেওয়ার পরে এখানে প্রায় 1 কাপ মতন অরেঞ্জ জুস হয়েছে। এই অরেঞ্জ জুসের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। যতক্ষণ ইচ্ছে ভেজানো যেতে পারে। ফ্রিজেতে আপনারা চাইলে 15 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু ফ্রুট কেক আরও বেশি ভালো হবে। আমি এখানে হাতে কম সময় থাকার জন্য আধা ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি। এইভাবে ফ্রুটসের মধ্যে আমি সমস্ত অরেঞ্জের জুসটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো সাইডে। এরপরে বাকি প্রিপারেশানগুলো করে নেব। এর জন্য বিশেষ কিছু লাগে না। আমার এখানে লাগবে দই। আমি কিন্তু এখানে ডিম ছাড়া বানাচ্ছি, তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণে দই দিলাম। এরপরেই দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। এখানে আপনারা বাটারও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাপটা একটু আপনারা নিজেরা বুঝে দেবেন যেরকম মিষ্টি খেতে চান। এরপরে খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে ড্রাই উপকরণগুলো দেওয়ার জন্য একটা এরকম ছাঁকনি রেখে দিচ্ছি। ছাঁকনির মধ্যে যদি চেলে নেওয়া হয় ড্রাই উপকরণগুলো তাহলে কিন্তু কেকটা খুবই হালকা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। আমার যে উপকরণগুলো যেইভাবে দিচ্ছি সেইভাবে যদি আপনারা কেকটা বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। আমি এখানে প্রথমে 1 কাপ দিয়ে কিছুটা চেলে নিলাম, যেহেতু আমার ছাঁকনিটা খুব ছোট আছে। এরপর আবারও আমি 1/2 কাপ পরিমাণে দিলাম। এবার আমি 1/4 কাপ পরিমাণে দিলাম গুঁড়ো দুধ। এরপরে আমি দিয়ে দেব 3 টেবিলস্পুন পরিমাণে কাস্টার্ড পাউডার। এটা যদি না থাকে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে চালার আগে বেকিং পাউডার এবং বেকিং সোডা দেবো। এখানে বেকিং পাউডার দিলাম 1.5 টেবিলস্পুন, সঙ্গে আমি দিচ্ছি 1/2 টেবিলস্পুন বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভালো করে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। ড্রাই উপকরণগুলোকে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিলে এর মধ্যে একটু হাওয়া ঢুকে যায় এবং এই কেকটা ফ্লাফি বা স্পঞ্জি হয়। এখন সমস্ত উপকরণগুলোকে এইভাবে মেশাতে হবে। তবে এইভাবে যে উপকরণগুলো দিয়েছি এখানে কিন্তু আরও কিছুটা পরিমাণে দুধ লাগবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে দুধ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা প্রয়োজন মতন দুধ দিয়ে মিশিয়ে নেবেন, তবে আমি এখানে 1/2 কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে ঠিকঠাক রেডি হবে। ব্যাটারটা দেখুন এই রকম রিবনের মতন দেখতে হয়েছে। এরপর আমি বাকি উপকরণ অর্থাৎ এখানে ড্রাই ফ্রুটটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এখানে আমার কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখানে দেখুন ড্রাই ফ্রুটগুলো অনেকটা ফুলে গেছে। চাইলে আপনারা আরও বেশি সময় এটাকে এই
অরেঞ্জ সিরাপের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এবার দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে একেবারে শেষে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ওই 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সিং হয়ে গেছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কেক টিনটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু। তবে এবার একটুখানি কেক টিনের মধ্যে অল্প তেল দিয়ে এবং একটি সাদা হোয়াইট কালারের A4 সাইজের পেপার কেটে এরকম রাউন্ড শেপ করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাটার পেপার কাছে থাকে তাহলে কিন্তু বাটার পেপার অবশ্যই দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এরকম রাউন্ড শেপে কেটে নিয়ে তারপরে তেল ব্রাশ করে দিলেই কিন্তু বাটার পেপারের মতন একেবারে রেডি হয়ে যাবে। যাদের বাড়িতে বাটার পেপার নেই তারা কিন্তু এইভাবে তেল ব্রাশ করে এইভাবে একটা A4 সাইজের পেপার কেটে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে কেক টিন। তারপরে আমি সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ব্যাটারটা ঢালার পরে আমি এটাকে একটি কড়াইয়ের মধ্যে অলরেডি আমি ফ্রি হিট হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প লবণ এবং একটা স্ট্যান্ড দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে আমি ফ্রি হিট করতে বসিয়ে রেখেছি। এবার এর মধ্যে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। ড্রাই ফ্রুট আপনারা চাইলে পরেও দিতে পারেন কিছুটা বেক হয়ে যাওয়ার পরে, তবে আমি কিছুটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা পরে দেব। যদি দেখি এইগুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে তাহলে কিন্তু পরে আরও কিছুটা ড্রাই ফ্রুট আমি ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দেব। এখানে আমি কাজু, কিশমিশ, আমন্ড এবং সঙ্গে কিন্তু কিছুটা টুটি ফুটিও ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আমি এবার কেক টিনটাকে বসিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু কিছুটা ফ্রিহিট করে নিয়েছিলাম আমি। যেভাবে ওভেনে আমরা ফ্রিহিট করি সেইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়। এইভাবে আগে থেকে ফ্রিহিট করে রাখার পর তারপরে ঢাকনা দিয়ে আমি প্রায় 40 মিনিট কেকটাকে রেডি করেছি। এবার আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। আগে থেকে আমি চেরিটা দেইনি, কারণ চেরিটা পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না, তাই আমি এখন চেরিটা দিয়ে আর 3 থেকে 4 মিনিট কিছুটা কেকটাকে বেক হতে দেব। মানে কেকের ওপরের অংশটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু কেকটা যদি করে নেওয়া হয় তাহলে কেকটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এখন ওপর থেকে কিছুটা চেরি সাজিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আপনারা কিন্তু টুটি ফুটি দিতে পারেন। এখন আমার কেকটা সম্পূর্ণ সাজানো হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে এই 3 থেকে 4 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখুন এখন কিন্তু কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে। এবার আমি কেকটাকে কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এখন আমি দেখুন ঠান্ডা করে নিয়েছি। সাইড থেকে তো একেবারে ছেড়ে গেছে, তবে এই কেকটাকে আমি ডিমোল্ড করব। অবশ্যই ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করবে, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তবে এটা এখনও একটু উষ্ণ গরম আছে, সেই অবস্থায় আমি ডিমোল্ড করছি। দেখুন খুব সুন্দরভাবে নিচ থেকে উঠে এসেছে। এখানে বাটার পেপার না থাকা সত্ত্বেও কিন্তু খুব ভালোভাবে কেকটা রেডি হয়েছে। আর নিচের দিকটা একেবারে ব্রাউন এবং পুরো কেকটা একেবারে স্পঞ্জি হয়েছে। আমি এবার কেকটাকে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গেছে। কেকটা আমি কিছুটা কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে, তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা যারা ফার্স্ট টাইম কেক বানাচ্ছেন তারা অবশ্যই এই মেজারমেন্টগুলো ফলো করে কেকটা বানান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কেক এই রকম স্পঞ্জি হবে। বাড়িতেই আপনারা দোকানের মতন কেক খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর যে কোনো ফ্লেভারের কেক রেডি করার জন্য আপনারা শুধুমাত্র সেই ফ্লেভারটা দিবেন, আর বাকি উপকরণগুলো একই রেখে কিন্তু এইভাবে ডিম ছাড়াই আপনারা কেক রেডি করে নিতে পারবেন বাড়িতে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।